চলে এলাম শুভ দুপুরের লাঞ্চ নিয়ে, চান ধান করে ফ্রেশ হয়ে গেছি। কিন্তু এই গরম যা পড়েছে, গরমে আর কিছু পারা যাচ্ছে না। গরমের মধ্যেই সব কিছুই করতে হবে, কিছু করার নেই। গরমকে গরমের মতন থাকতেই হবে, আমাকে আমার মতন চলতে হবে। তো চলুন সকালের বাবাকে দিয়ে এখন ছেলেকে আবার দিয়ে দিলাম, ভাত দিলাম, ডাল দিলাম, পোস্ত দিয়েছি, আলু পটলের তরকারি আর মাছ ঝাল আর জল। এটা দিয়ে ছেলেকে এখন খেতে দিয়ে দেবো, ওর হয়ে গেল। তারপরে আমার পড়ানোর ব্যাচ আছে, যেতে হবে, কিছু করার নেই। তো চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। গেছিলাম পড়াতে, তারপরে চলে এলাম। এসে যেটা গেছিলাম পড়িয়ে, ছেলে আনতে গেছিলো। ফেরার পথে একটু অমলা নার্সিং হয়ে এলাম, কারণ আমার বড় ননদের হাজব্যান্ডের গলব্লাডারে স্টোন হয়েছে। তো সেটা অপারেশন হয়েছে আজকে সকালেই। তাহার সময় একটু দেখেও চলে এলাম, ওই দিক দিয়ে ফিরলাম, দেখেও চলে এলাম। ঠিক আছে, ভালো আছে, বুধবার ছেড়ে দেবে। তো চলুন, এসে যেটা করলাম সেটা হচ্ছে, অনেকক্ষণ আগে এসছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, 7:20 এখন। তো সেটা নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে ওর বাবাও ঢুকে গেছে, 3 কাপ চা। এই যে অফিস থেকে ফিরল, সকালে ও দেখে এসেছিলো। কিরে নাক চুলকেই যাচ্ছিস, আর ভালো হয়ে বল, মনে হচ্ছে অরাজকতার মতন নাক চুলকে উঠেছিল হঠাৎ। তো ও আমার সাথে গেছিলো, ফিরে একটুখানি ফ্রেশ হয়েছে। চলে এলাম, নার্সিংহোমে গেছিলাম তো একটু ফ্রেশ হয়ে গেলাম। তো চাটা খেয়ে নিই, তারপরে পড়ানো আছে। তবে বিকেলের দিকে 3:30-র পরে ভালো বৃষ্টি হয়েছে, মুষলধারে। বেশ ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেল, বেশ ভালো হলো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। এরকম ওয়েদার থাকলেই ভালো। আর আজ থেকে তো সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল খুলে গেল, তাই তাদের পড়াশোনা উদ্যমে আরম্ভ হয়ে গেছে। উইকলি টেস্টও শুরু হয়ে যাবে কাল থেকে। তো চলুন, সব কিছু নিয়েই এগিয়ে তো হবে। আজকে এইটুকুনি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা। চলে এলাম সন্ধেবেলা, একটুখানি মুড়ি মাখলাম, মুড়ির সঙ্গে একটুখানি করেছি আলুর বড়ার মুড়ি বাড়িতেই। এরকম ভালোই লাগে সন্ধেবেলা একটু গরম গরম খেতে। আর তেলে ভাজা আমার প্রচণ্ড একদম পছন্দের খাবার। যতই খারাপ হোক তবুও বলবো, তেলে ভাজা আমাকে মিষ্টি থেকেই তেল ভাজা দেওয়া হয়, তাতে আমার কাছে খুব আনন্দের। আর হাজব্যান্ড মাঝে মাঝে হয়তো পারি না, যখন বলি একটু নিয়ে আসবে, যদি না আনে আমার মাথা গরম হয়ে যায়, পৃথিবী লয় হয়ে যাবে যদি একটু তেলে ভাজা না আনে। আবার অনেক সময় আমি নিজেই ঘরে করে নিই, যেমন আজকেরটা হয়ে গেছে। তা চলুন খেয়ে নিই। হ্যাঁ, প্রচণ্ড রাগ করি আমি, আমার তেলে ভাজা খুব পছন্দ। চলে এলাম রাতে ডিনার নিয়ে। প্রত্যেকদিন একঘেয়ে ডিনার আর ভালো লাগে না, তাই একটু হাটকে করার চেষ্টা করি। আর সেটা হচ্ছে, আজকে করেছি আবার চাউমিন, আমার ছেলের প্রিয় চাউমিন করেছি। আর এখানে শসা কেটেই, পেঁয়াজ কেটেই নিচ্ছে। আর এটা প্রত্যেক দিনই দেখায়, যেটা হচ্ছে ভিনিগারের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু বিট নুন দিয়েছি। এটা দিয়ে খেতে দারুণ লাগে, ট্রাই করবেন। ভিনিগারের মধ্যে একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে তারপর চাউমিনটা খাবেন, দেখবেন দোকানের মতন টেস্ট লাগবে, একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো চলুন, আজকে রাত্রিটাকে এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। প্রত্যেক দিন একই রকম চলছে। তবে আজকে বিকেলবেলা আমি আর ছেলে একটু বেরিয়েছিলাম। আমি বললাম যে আমার বড় ননদের মানে হাজব্যান্ডের মানে গলব্লাডারে স্টোন হয়েছে, আমাদের এখানে চুচড়াতে কি অমলা নার্সিংহোমে অপারেশন হয়েছে। তাই একটু বিকেলে গেছিলাম তাকে দেখতে, সুস্থ আছে, ভালো আছে, বুধবারে ছেড়ে দেবে। তো এই জন্য একটু গেছিলাম, তবে এসে আবার পড়ালাম। তো সকলেই সুস্থ থাকুক, ভালো থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা জানাই। আর আজকের মধ্যে ব্লগটাকে এইখানে শেষ করলাম, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।